সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আপেল দিয়ে অন্যরকম একটা ডেজার্ট বা আপেলের পায়েস বলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। দেখেন লিকুইড মিল্কগুলো আমি জাল করে নিচ্ছি। জাল করে আমি অনেকক্ষণ সময় নিয়ে জাল করে একটু ঘন করে নেব। দেখেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি। দেখেন আমি অনবরত দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, কারণ না হয় নিচে লেগে যাবে, তার জন্য। দেখেন দুধটা ঘন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখেন আমি এখানে 3টা আপেল নিয়েছি। আপেলটা আমি একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। দেখেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আপেলগুলো আমি গ্রেট করে নিয়েছি। দেখেন এখন আমি সেগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখেন আমি কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি, আমি কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিচ্ছি। দেখেন বাদামটা রোস্ট করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখেন আমি এখন আপেল যেগুলো গ্রেট করে রেখেছি সেগুলো একটু ফ্রাই করে নেব, তার জন্য ভেজে নিয়েছি। আপেল থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো আমি শুকিয়ে নিয়েছি। দেখেন আমার দুধটা গরম হয়ে গেছে। আমি এখন বাদাম কুচি ঢেলে দিয়েছি। দেখেন আমি পায়েসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আপেল কুচিগুলো মিক্স করে দিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই আপেলের পায়েসটা খেতে কিন্তু অনেক মজা। বাচ্চারা কিন্তু ফ্রুট খেতে চায় না, তাদেরকে এইভাবে পায়েস রান্না করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে ফ্রুটটা খেয়ে নেবে। দেখেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।